के अल्लाहु 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 अल्लाह अल्लाह। কারিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সি প্লাসের পক্ষত্ব ননরে অসংখ্য ধন্যবাদ জানাই যে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে অনেক দেশের প্রতি মমত্ববোধের কারণে আমরা দেখি দিয়ে অনেক বাংলাদেশ সরকারের তুলে একটা সার্টিফিকেট পাই এবং পরপর কয়েকবার করে ফেলি। এই যে ওনারা গিয়া গুতুন বিপুল পরিমাণ দেশ সমৃদ্ধি বৈদেশিক মুদ্রা ফাটাইল ইয়ে নালাগুলি আর সি প্লাসের পক্ষত্ব আবার অনুরোধ ধন্যবাদ। থ্যাংক ইউ। এক দ্বিতীয় কথা যে আর এখন জানতে চাইও অনেক অনেক ছোটোবেলা তুমি শুরু করি এই পর্যন্ত অনেক এখন বয়স আমার বয়স এখন 58 কত বছর বয়সের মধ্যে বিদেশে গেলেন? আর 1977 মধ্যে বিদেশ গেছি। এই সময় মধ্যে অনেক আর্থিক অবস্থা কেন আছে? আর্থিক আমরা ব্যবসায়ী আছি, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছি। বাপ মরা জানার পরে আর 1 বছর পরে বিদেশ গিয়ে তখন তো দেখেন ওনারা বাকি দেশের বাইরে থাকতো না? আর এক সময় থাকতো আর কি আসাম 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 ইন্ডিয়া আসাম ইন্ডিয়া আসাম এবং ইয়াতো আছে বর্মাতে আছে। অনেক প্রথম মধ্যপ্রাচ্যের কোন দেশে গেলেন? প্রথম কুয়েত গিয়ে কুয়েত। জি জি মানে এই যে কুয়েত গিয়েন এখনো পর্যন্ত এই কুয়েতেই কুয়েতে আছি। তারপর প্রসার করেছি দুবাইতে 1995 এর মধ্যে দুয়ের মধ্যে সাধারণ শুরু করি। আলহামদুলিল্লাহ দুয়ের মধ্যে এখন আর ব্যবসা ছাড়াও আর নিজস্ব বিল্ডিং আছে, G+6 বিল্ডিং আছে, 3 জন থাকবেন। আবার নতুন জনতা সেন্টার বুঝি সব আছে জনতা সেন্টার দিবার পর আবার সামনে আর এখন খান হবে এটা কোনো উন্নত স্টার্টিং আর ধরুন 17 বছর মানে আপনার মেট্রিক পরীক্ষার পরে আর এসএসসি পাস করে গেল। মানে এসএসসি পাস করি আর দেশের বাইরে গিয়ে পড়ালেখা করেন? এটা কিছুদিন করছি, স্টাডি করছি। আচ্ছা। আর স্টুডেন্ট মিশে গেলাম। আচ্ছা। কুয়েতের মধ্যে অকল্পনীয় হবে স্টুডেন্ট মিশে গেলে তারা কিছু লেখাপড়া করি ফলো দিয়ে আর আস্তে আস্তে না মানে কিছু চাকরি করি, ব্যবসা শুরু করি। প্রথম চাকরি মানে ওই রকম নিজের দোয়ান আর কি, মানে ওই রকম অনলাইনে আর কি ফুল স্টাফ না। তো ওই 1981 মধ্যে আমরা দোয়ান দিই। 1980 তো নয় কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমদানিকারক মানে বই চললে 1981 দোয়ান দিই, কিন্তু দোয়ান দেওয়ার আগে তো আমদানি শুরু করছি। কিন্তু আমরা ব্যবসায়ী আর খানদান পুরো সদাগর ফ্যামিলি চট্টগ্রামের আর ইয়ে সে সবসময় আর ব্যবসায়ী মেলা 5 ভাই বেগম ব্যবসায়ী করে এবং আর বাবার ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী। তো সেই হিসেবে আর বিদেশ যাওয়ার পর আর চিন্তা চেতনা সবসময় ব্যবসার দিকে ঝুঁকি আর কি। তো দোয়ান তখন তো নতুন হিসেবে ভাষাগত সমস্যা আছে, ভাষাও শিখি, কিছু লেখাপড়া করছি। লেখাপড়া করার পর জানাতে আস্তে আস্তে ভাষা আয়ত্তই আরবি ভাষা এটা আরবি জানি, কিন্তু তার আঞ্চলিক ভাষা না জানতাম। ঠিক জানার পর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করলাম যে বিদেশের বাজারে দেশীয় পণ্য কেউ বাজারজাত করা যায়, বাংলাদেশের পণ্য বিদেশের বাজারের মধ্যে কেউ বাজারজাত করা যায়। তো এইবারে সর্বপ্রথম আপকো আব্দুল তোনারা 1980 ইংরেজির মধ্যে তখনকার মতো আমাদের জিয়া রহমানের সময় ছিল, আমরা তখন এর বিদেশ গিয়ে আর কি। সেই সময় মধ্যে দেশের লোক কুয়েতের লোক ডাইরেক্ট কোনো প্লেন নয়, আমরা তখন কুয়েত যাই। কিন্তু এর ফারা 77 যে তারা তো ডুবতে দম্পত কুয়েত টু চট্টগ্রাম ঢাকা কোনো প্লেন নয়। আর যখন পর্যন্ত ডুবাই কিন্তু এরপরে 2-1 বছরের ভিতর বাংলাদেশের লয় চুক্তি হইল, বাংলাদেশের লয় কুয়েতের লয় ঢাকার লয় ডাইরেক্ট বিমান চালু। প্রথম যে বিমান কুয়েতের রয়েছে ধরি সর্বপ্রথম আর বাংলাদেশের তো পণ্য আমদানি হয়েছে প্রথম বাংলাদেশের তো প্রথম ডাইরেক্ট ফ্লাইটের মধ্যে তারা মাল গিয়ে তখন আর তো লাইসেন্সও আছে। আর নতুন লাইসেন্স হলাক জড়িয়ে লাইসেন্স দোয়ানো দিয়ে এখনো লাইসেন্স হলাক জড়িয়ে মাল গিয়ে মাল দেওয়ানোর পরে দিয়ে আর তো মানে যাতে বাংলাদেশি পণ্য বিভিন্ন দোয়ানো দিই আর বাংলাদেশের দোয়ান না হলে চলি তখন। আর ইংরেজি শুধু একখান বাংলাদেশি দোয়ান আছে এক জায়গা খাইতান করে জায়গার নাম, আর পুরো খোঁজ তখন বাংলাদেশি দোয়ান আছে। তারা বিভিন্ন সুরিয়ান দোয়ান আছে, ইরানি দোয়ানদার আছে, তারা এর অনুরোধ করলে বাংলাদেশি কিন্তু অনেক আছে তখন। তারপর যখন আরো মাল দেওয়ানোর পরে দিয়ে দেয় মানে এমনও মানে বলি খেলার মতো মানুষ দোয়া দেখে বাংলাদেশি জিনিস চাই পারলে কচুরলতি এত বছর কচুরলতি ন দেখে আনাজি খেলানো দেখে বাংলাদেশি কাঁচকলা
বিভিন্ন সবজি কাঁকরল পটল কিন্তু এর ফানো দেয় এই কাঁকরলটা মানুষ এগিয়ে শাক দিয়ে দিয়ে শুধু হচ্ছে আমি যখন দোকানে যখন এই টসায় দেখিলাম আর মরণ দেখলাম প্রায় ঢেরে দোকান একটা আত্মদিন দরকার বাংলাদেশে বই নাই নিজে আমদানি করে মাইসের দোকানের মধ্যে বেসরকার মানে হুজুক মানুষ লাফাই করো মানে হারা গেছেন 1 কিলো মাল শিম যেদিন শিম গেছি সিলেট রিভার যায় সিলেট রিভার যায় শিম ওটা উড়ি হয় তো সিলেটের মানুষ শিম দিয়ে কিন্তু বল মাছ খুব পছন্দ করে তার আগে দিন আমাদের শিম খাই মানে সই খাই শিম হয়তো মানে আমার অভ্যস্ত গিয়ে আর কি তো এখন আর আছে চট্টগ্রাম সই হয় সিলেটের মধ্যে উড়ি হয় এখন তার তো মানে দোয়ান দিবে মানে অনুপ্রাণিত থাকে 1 বছরের ভিতর দোয়ান একখান দিলাম এক জায়গার মধ্যে দোয়ান দেওয়ার পরে দিয়ে তখন আপ দিল তখন আরো ফ্রোজন মাছ দিল সব দিলাম মাছও ফ্রোজন মাছও আর যেহেতু খাদ্য দ্রব্য মানুষ আর তো এটা বড় দোকান আছে আর তো একটাই দোকান আছে এখন আর বড় খাদ্য দ্রব্য ব্যবসায়ী হিসেবে আর মনে করেন ওই খাদ্যের মধ্যে ঝুঁকি বেশি তো যখন এই আর মাল প্রথমবার বিভিন্ন দোকানে সাপ্লাই দিলাম দেওয়ার পরে দেখলাম যে মালের খুব চাহিদা বাঙালি হলো মানে পাগলে কি মাল নিয়ে ফেলে তখন নিজে তোমার এই এখন দোকানের মতো করতে করতে ঠিক 1981 মধ্যে যায় নিজের দোকান জনতা স্টোর নামে একটা দোকান আগেলা ফান্তাস আগেলার ভিতর দোকান প্রতিষ্ঠিত করলাম আলহামদুলিল্লাহ তো মালদারটা যে দোকান সাজাইলাম ব্যাংক করলাম খুব সিম্পলভাবে নতুনভাবে সীমিতভাবে ছোট্ট তো দেখেন মাল যেদিন মানে বাংলাদেশে মাল পণ্য যাইতো মানুষ বাংলাদেশে লাইয়ে 1 ঘন্টার মতো মাল বের পুরো মাল কন্টিনিউ মাল শেষ তারপরে কি হইতো যারা ইয়ের মাল না পাইতো ভাই কাসম ভাই একটু আমার নামটা লেখুক সিলেটি ভাষা বেশি তারা সিলেটের বেশি সিমের উড়ির পাগল আছে আমি সিম তার সই পাবো সিলেটের মানুষ আর সই উঠলে খুব পাগল যা উড়ি হয় তারা বাসা উড়ি তারপর উড়িলে তারা বাইক মাছ খাইব তারপর বড় মাছ মাছও নেই কিনতে তাজা ভাই এখন যখন মাছ এসে তখন মানে আর অ্যাডভান্স বুকিং নিত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভাই আব্দুর রহিম সদক আলী মোসাদ্দাক আলী বিভিন্ন নাম লিখি মাল লাগতো আর তো মাল ইয়ার করতো এটা গাড়িতে করে আনতাম হাফ লরিত করে মাল আনতাম মাল আরিয়ের ওই আর লিস্টটি বানাইয়ের যে সময় অগ্রিম বুকিং আছে মালিকে প্যাকেট করতে করতে আর গাড়ি শেষ এখন আবার আগের মাল ঝগড়া করতো তখন বই কি আর তো আমার আসলে ওখানে কার্গো নেই আর বেশি দেড় মধ্যে কিছু শুনে নিতাম তেলে বইতে আলহামদুলিল্লাহ আর ওই একদিনের ব্যবসা পুরো মানে সপ্তাহ ব্যবসা দিত শুধু সবজি দিত তারপর আলহামদুলিল্লাহ অন্যান্য ব্যবসায়ীরা এসছি এরপর আর দোয়ানোর পরে আরও দোয়ানো ইহা বর্তমানে কুয়েতের মধ্যে প্রায় 2-3 হাজার শুধু বাংলাদেশি এর দোয়ান আছে এই খাদ্য দ্রব্যের আছে আর অন্যান্য মিলে বলতে একটা কথা বলি গেই যে তারা প্রথম দোয়ান দিলাম 81 মধ্যে তো ওই আরবি ভাষায় মানে কি আরবিও রাখতো তো এটা তখন আর বাংলাদেশি দোয়ান নেই প্রথম দোয়ান আসবে আর লোকের মধ্যে লেখা আছে 81 এখন আরবি হলে মানে আরবি ভাষা একটা হতা হয় আউ্ল মারা আসমা দোকান বাঙালি মানে তার বাংলার দিকে প্রথম মানুষ মানে বাংলাদেশি দোয়ান প্রতিপ্রদে আছে তারা দোয়ান দেওয়ার পরে আরবি হলে তার বিভিন্ন ইয়েমেনি দোয়ান আছে বকালা গ্রোসারি তারপরে সিরিয়ান আছে আমার সামনে তারপর এই মিশরি আছে ইরানি আছে ইরানিরও তার যথেষ্ট দোয়ান আছে তারপর নানা দোয়ান বেঁচে কিনে বাড়ি যাবে তো ইদার আয়ের হওয়ার মানে কি বাঙালি হয় না বাংলাদেশি হয়তো আউ্ল মারা মানে হয়তো প্রথমবার হয়তো তোরা বাংলাদেশি দোয়ান কুয়েতের মধ্যে আমার তা আলহামদুলিল্লাহ যারা গর্ব বাংলাদেশ কুয়েতে সর্বত্র বাংলাদেশি জিএনএ দেয় বাংলাদেশি মিনিস্টারের জন্য বাংলাদেশি পাইবেন হ্যাঁ উচ্চপদে নতালিও তার কর্মের মধ্যে বাংলাদেশি আছে বর্তমান সরকার তো মনে করেন কিছু পুলিশও বাংলাদেশি লোকই বাংলাদেশ সুনাম আছে কিছু কিছু থাকিলে আমি তো কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সুনাম কদর আছে ইয়ান হকম বাসীটি যখন বাংলাদেশি বিষয়ে কমপ্লিট বন্ধ করে দিই প্রত্যেক আরবি লাগিয়ে মানে হয়তো আর বাংলাদেশি মানুষ অনেক চাহিদা আর বাংলাদেশি অভিডিয়েন্ট তো কিছু যোগ্যতা আছে কিছু সব যাক আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সুনাম আছে তারা ইয়ে শহর করি সমস্ত প্রশংসা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাকের রহমতের সব কিছু ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ কোরআন মধ্যে হয় যাকে চাই ইজ্জতে যাকে বেইজ্জত করি যাকে চাই উচ্চ জগায় নিই যাকে নিম্ন করি সব আল্লাহর হাতে আল্লাহ দিচ্ছে তো এই আর দেখি এখনের মধ্যে আর আলহামদুলিল্লাহ এরপর আর কুয়েতের মধ্যে আর ইম্পোর্ট আরও বাড়াইলাম এর পাশাপাশি আরও বর্তমানে কানাডাতে ইম্পোর্ট করি আরও মনে করে শ্রীলঙ্কা তারপর বার্মা মায়ানমার থাইল্যান্ড তারপর ভিয়েতনাম এবং মালয়েশিয়া সিঙ্গাপুর তুর্কি এই সমস্ত জায়গার তো আর ইন্ডিয়া পাকিস্তান তো আছে বাংলাদেশ আর বর্তমানে আকিজ গ্রুপ ওনার এজেন্ট বেঙ্গল মিটার এজেন্ট এমআর রাইস মিলের এজেন্ট এর পাশাপাশি আর বাংলাদেশে যে কী হয় এই চিনিগুড়ার চাউল যেভাবে চাহিদা আছে আমার ফলর চাউল এই তার গোবিন্দভোগ যেভাবে হয় আর কি এবার সবসময় আমদানি করতে আলহামদুলিল্লাহ আর এই মোটামুটি আর কয়েকখান ব্রাঞ্চ আছে এখন এবং এর পাশাপাশি যারা 95 তো আর মানে ইমেরাত পাড়ি দিলাম তো এর মধ্যে ইমেরাতের মুক্ত বাজার মানে ব্যবসা আরও খুব
ভালো, কারণ ওই ব্যবসার জন্য ফ্রিনেস বেশি আর কি, ফ্রিডম বেশি, ব্যবসার ফ্রিডম বেশি। তারা এটার মধ্যে প্রথম দিন আর বিল্ডিং কিনলাম, বিল্ডিংয়ের পাশাপাশি আবার আর দোকান দিলাম, দোকানের পরে যে আলহামদুলিল্লাহ আর একদম বড় এখন বড় করে সেন্টার বেরিয়ে যার নামে জনতা সেন্টার। তো এর ভিতরে আবার আর দোকানও প্রতিষ্ঠা করে দিয়ে পাশাপাশি দোকান দিই প্রায় 43,500 স্কোয়ার ফিট। এর পাশাপাশি আর একটা মানে বাড়াটা আর সামমার্গ প্লটে সমপরিমাণ আর আলহামদুলিল্লাহ লই। তো দুবার একটা সুবিধা হইলে কি সমস্ত কিছু 100% নিজের মুলকিয়ার ভিতরে, 100% কি নিজের মালিকানা দিন। ওইটার মধ্যে সব কিছু করতে হলে স্পন্সরের অধীনে করতে করার লাগে আর কি। কিন্তু ডুবের মধ্যে তো এই হিসেবে ডুবের মধ্যে তুলনামূলকভাবে ডুবের মধ্যে ব্যবসা ফ্রিডম বেশি জানে, যে কোনো ব্যবসায়ী ডুবের মধ্যে সুযোগ সুবিধা বেশি হয়। যে কারণে বর্তমান সিএবির মধ্যে 12 জনের মধ্যে 6 জনই এই মারাত্মক। আর এক পর্যটন গতবার একা পাই, এবারও পাই, আবার একজন ভাই ইয়াতুন অমানতুন, একজন ভাই কাতার, আর 6 জন ভাই আর যুক্তরাজ্যতুন ভাই আর কি। আলহামদুলিল্লাহ যুক্তরাজ্যের তো নাই দুজন ভাই, দুজন ভাই। কিন্তু মানুষ তো মনে করে যে ইউরোপ আমেরিকার মানুষ ইউনেই সবচেয়ে বেশি গিয়া ইতারা হানা পায় না ভাই। এনোর আয় তো আলহামদুলিল্লাহ এনো যদিও কই থাকি, আমি পুরো দুনিয়ার সমস্ত পৃথিবীর সব জায়গায় ভিজিট করি। এখন ইস্তাম্বুল আসছিলাম, ইস্তাম্বুল তো নাই, দুদিন কই থেকে আইসি। প্রত্যেক দেশের মধ্যে সবচেয়ে বড় যে আর নদী মানে যে আইমের ব্যবসা হিসেবে করি আর কি, প্রত্যেক দেশের ট্যাক্স আছে মানুষ মারি ফেলায়, ডবল ট্যাক্স। একবার হলেই আমদানিকাতে ট্যাক্স, আবার সেল ট্যাক্স। এই সমস্ত গড়িয়ে একটা পণ্যের মধ্যে শুধু ট্যাক্সে যোগ হয় 36% ট্যাক্স যুক্ত হয়। আর ওর প্রত্যেকটা জিনিস নিঃশ্বাস ফেলতে আমার ট্যাক্স লাগে। তো বাংলাদেশে অন্য অন্য দেশের মধ্যে ব্যবসা করে ঠিকই পয়সা কামায়, কিন্তু তার 36% সরকারকে দিবরণ লাগে। কিন্তু অনর এই জিসিসির মধ্যে এনে কেন আলহামদুলিল্লাহ যাই যত কিছু হোক আর যে মজা পায় এনে স্বীকার করুন পরিব। অনেক কাছে 10তলা বিল্ডিং চট্টগ্রামের দেখুন এনে ডুবে এরকম পরিমাণ হতো, বুঝুন না। কারণ বাংলাদেশের মানুষ দুবাই বা জিসিসি কান্ট্রি, জিসিসি বলতে অনেকে বুঝতো না, জিসিসি বলতে ইমারাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, দোহা, এই 6 দেশ লইয়ে 7 সময় মধ্যপ্রাচ্যের যে জিসিসি কান্ট্রি হয়, এই কান্ট্রির মধ্যে একটা সুবিধা হলো 0 ট্যাক্স এবং ডিউটি ফ্রি। ফৈন্যের মধ্যে এরকম। তো মানুষ ব্যবসা করিয়ে যা পয়সা কামায় তার গড়বড়া দিয়ে খাইয়া যে পয়সা তার পকেট বাঁচাইতে পারে, তার জিনিস কেন তার মূলরঙ্গ পকেটে রাখে। অন্য দেশের মধ্যে মানুষ ঠিকই পয়সা কামায়, তাতে বেশি কামায়, কিন্তু তার 6% সরকারে দ্বিগুণ করে। এই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট। বাকি একের ভিতরে 8, তার ভিতরে খেটাওয়ার নাম দিই, এর ভিতরে একটা মাদ্রাসা আছে, হেফজখানা আছে, নুরানিখানা আছে, এখন একটা স্কুল কলেজ হই, আবার একখান এসকে হাসমান নামে একটা হাসপাতাল দিই, কমিউনিটি সেন্টার আছে, এবং বৌদ্ধ ফ্রাইডিং পুরো কমপ্লেক্স হই। তো এই হিসেবেই এর মধ্যে যথেষ্ট পয়সা হারা প্রায় 22 কোটি আমার তাই নি, এর ইকুইভ্যালেন্ট যত ডলার হয় আর কি। তো আবার এর সরকারি কিন্তু কি হয় এবারে এই বছর হয় অর্থ বছর দিবে, তো বৈদ্যানাথ তো প্রায় 77, নানার তো প্রায় 11, 4-5 বছর গেছি। তো এই বছরের মধ্যে একবারের মধ্যে 12 কোটি টাকা মানে কি সরকার পাইয়ে দেয় অর্থ বছর মধ্যে, এইবার মধ্যে আমি সিএবি দিই। কিন্তু এর মধ্যে পয়সা বেশি গেছি, 22 কোটি গেছি। কিন্তু 22 কোটি সরকারের অনতা সাহেব অর্থ বছর জুন টু জুন, তো এর ভিতর 1 বছর পাই আর কি। তো এবারও আর ফায়দে কিন্তু ওই আর এবার আমদানি খাতে সমাজের মধ্যে দেখেন না, আর যথেষ্ট আমদানি করি নির্দেশ তো আর মসুর ডাল করি, রেড লিঙ্কের হইবে ক্যানাডার মধ্যে যথেষ্ট আছে। তারা ইম্পোর্ট করে দেখি তারা হয়তো মানে ডলার দেশের মধ্যে আইও $3 লাখ তো যদি আর ইনভেস্ট করো তো না ডলার পাসপোর্ট দিবি, এই পাসপোর্ট দিই তাই আমরা রাজি হয়ে গেছি। আমার হয়তো দরকার নেই, আর আসা যদি দুনিয়াতে দেখবে তুমি মুসলমান থাকিল তোমার নাতি হতো নামাজ হইতো, তো আর মানা কোনো পর আর রাজি হইলাম আর কি মোটামুটি। তো এই হিসেবে আর যে দেশপ্রেমী ব্যাগতা আছে তারা দেশের নারীটা না মনে করো ব্যাগে সারি আর বাংলাদেশের মধ্যে আইসি আইয়ার থাকি, এটা আইয়ের হন আর দুই ইনকাম নেই, খরচে খরচ। ট্রেনের তো নাম অনুযায়ী শুরু হইতে মানে খরচে দিয়ে অনেক খরচ বিয়ে করো, কারণ আত্মীয় স্বজন আইয়ের নিডি পার্সন আইয়ের অনেক গরিব দাঁড়া যায় এই সমস্ত দেশ হারার। তো বাংলাদেশি মানুষের একটা সুনাম দেখি তারা ওবিডিয়ান। আরব দেশের মধ্যে ইন্ডিয়ান লেবার আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, কিন্তু এই সাইডে তো বাঙালিরা তারা কইতে একটু ভালো চোখ চায়। তার একমাত্র হারণ হইতে বাংলাদেশি মানুষ যখন মন দি ফেলে গি অনদের তো অন্তর তার জয় গইটু বাঙালি এখন আর এই তার গড়িয়ে চাইতুন টিয়াও চাইতুন, ওই তো মহব্বত কাম করিব এই জিনিস কেন একবারে বেগুনের শিকার গরম তো বাধ্য আর না। 39 বছর বয়সের মধ্যে আর প্রবাস হইতি বাংলা, কিন্তু ইন্ডিয়ান মানুষ ওনার হামু করি ব্যাং করিব, কিন্তু যদি 5টা বাজে যাই গই এটা হামসারে দিব, যত গুরুত্বপূর্ণ হাম থাকে সে করতুন ও হামসারে যাবে। কিন্তু সেটা হল বা বাংলাদেশের মানুষও অন্যদিন ইয়ে করতুন অফাদারি দিয়ে আরো হয় চুক করে দেয়। বর্তমানে ডুবাইতে বিষয় বন্ধ, কৈতে তো দীর্ঘদিন বন্ধ,
কিন্তু এর যারা লোকাল পার্সন যারা আছেন মহাতেন হয় তারা আইয়ারে দেখার দেখি অন্যান্য দেশটা বাঙালি জায়গাতে ইন্ডিয়ান আইনি কিন্তু সেই সার্ভিস তারা না পায় কিন্তু সাধারণ যে কুয়েতি আরবিরা আছে এতারা বাংলাদেশির লাইক করেন বাংলাদেশি লেবার পছন্দ করেন এতারা এখনও স্যার ডুবের মধ্যে নিজে হারুন বিভিন্ন আরবি মানে ইমিগ্রেশন হত্যা কিন্তু বাংলাদেশের মানুষ এখন স্যার আরো হঠাৎ হাম বন্ধ হয়ে এই ডুবের মধ্যে এখন কিনে দিলে বুক করতে এখন আলহামদুলিল্লাহ আর তো দুইজনে হাঁটাদারি করে গিয়ে দুইজন হাঁটাদারি একজন চন্দনেশ্বর আরেকজন আর ভাই আলম ভাই ভাই গত ছোট ভাই আরো বেশি আছে টাইমের মধ্যে গত আল্লাহ বুড়িচরের ভাই তারপরে আর ছোট ভাই গত ভাই আলহামদুলিল্লাহ এবার 6 জন সময় দেয় অলমোস্ট আর 6 জনে থাকে অর্ধেক থাকে চট্টগ্রাম আর বাণিজ্যিক বাণিজ্য রাজধানী হিসাবে এই স্বীকার গ্রহণ করিব আর সবচেয়ে বড় জিনিস এখন চট্টগ্রামবাসী হিসাবে হইতে নন বাংলাদেশের মানুষের নদী সমস্ত বাংলাদেশের যত মানুষ আছে বা যত এলাকা আছে বাংলাদেশের চট্টগ্রামরা প্রত্যেকে লাইক করে বাংলাদেশ অন্যান্য বাংলাদেশিরও চট্টগ্রামের মেহমানদারি অবশ্যই দিনদারির ভিতর চট্টগ্রাম মানুষ চক্কর মুসলমান ইয়েরে আবার দতরে রাইছে সেখানে সিরিজের ভিতরে এখন মসজিদ মাদ্রাসা বাংলাদেশ চট্টগ্রাম বেশি দেবেন দিনদারি দাঁড়িয়ে বেশি দেখিবেন দিনদারি বেশি দেখিবেন কোরবানির ঘুরঘাটে বেশি দেখিবেন এই তো বাস্তব কথা হয়তো আয় হই হতা হন তো অনেক সহজ হতা হয়ে অনেক খুশি করতে যাম আর হয়তো আর হতা ন আর হতা হয়ে দিন বাস্তব প্র্যাকটিক্যাল জায়গাতে প্র্যাকটিক্যাল জায়গাতে তো পয়েন্ট টু পয়েন্ট দেখাইবেন অনেক কেন্দ্র বুলনি মাফ করে দিবেন কিন্তু নাই জানি দেয় যা হতা হয় কোনো কেউ নেই বেলাই নয় বা কেউ সন্তুষ্ট করে নয় এম বাস্তব কথা এই আলহামদুলিল্লাহ তো মাতৃভাষা দিবে হই যে মার ভাষা বলে দিবে তো মা তো দুধ খায় দিবে মার তো পুদিয়ার ভাত খায় বাসাইবে তো অনেক হয়তো নিবে হয়তো গেলে মনে থাকে যে আনন্দ হয় আর তুই খুশি ফাটারি যাবি মানে হইতে পারে ভিতরে কথা আর কি অনাইবাকে শিবরাত গুজন দেবে আর তো খুব আর এর আগেও চায় আর ওনার বাসায় ফোন দিয়ে হয়তো আসা নিয়ে এদিকে গেলে খুশি তুল কোনো ইয়া করে আসে তো এই মানে খুব ভালো লাগে আর তো ফিলিং ভালো লাগে আলহামদুলিল্লাহ দেশের বাইরে আর সি প্লাস অনেক মানছি অনারে ক্যান হয় মানছি হরিয়ান এন নাম কি তো কেন চলর কিন্তু বিভিন্ন স্লোগান কি এখন সিরিঙ্গার জন্য পালি বলে সালাম আলাইকুম ভাই কেন আছো কেন চলর আদি তে হইতে খুশি আজ এই টাইমে ভাই টেলিফোন করো সালাম আলাইকুম হইয়ে আসা না পারো তো সেন চলর ইও আসা দিও আসা এই যে মনরা আশা দিলে কেউ রেখে আসা নিবে তো কেবা তোর মতো আর রসুল্লাহ যেমন হাদিসের ভিতরে আছে তো মানুষের মনের মানে খুশি করি পারলে তো অনেক টিয়া দিয়ে তাই খুশি থাকতে না কিন্তু সিটাঙ্গা ভাষা হয়ে ফেলা আলাদা ফিলিং হয় আর বিশেষ করে চট্টগ্রাম থেকে অনুভূতি নইব যখন লন্ডন আমেরিকা যখন যাতে পাইন তো সামনে কেন বাংলাদেশ তখন একটা মনে ফিলিং হয় যখন হতে চট্টগ্রাম তখন 100% তার মনের আনন্দ আবার বাড়ি দেখবে বাস্তব কথা হয়েছে আর চট্টগ্রাম তাহলে হতে দূর ফিলিং নইব তাহাতে খেসে খেসে ফিলিং হয় এবং মনে করো গোপাল সিলেটে গিয়ে আর হলে খুব দুঃস্থ যখন সিলেটে আরেকজন সিলেটের মানুষ পাই চটগড়িয়ার মনে করো ওতে এখন কেউ গিয়ে আমি চট্টগ্রাম মানুষকে বলে এত ভাগ বাড়বে এখানে আল্লাহ ভাগে সৃষ্টি পেটি তার আর অলমোস্ট এটা এখন মানুষের এখন যত ক্রাইমের মধ্যে চট্টগ্রাম এই কেউ এই আছে এলে ক্রাইমের মধ্যে হনরহিমে আলহামদুলিল্লাহ খুব তো এই এলাকা আলহামদুলিল্লাহ আর দিনদারি হার মানুষের প্রত্যেকে দিনদারি কেমন করবে মানুষ যে ক্রাইম করে মানুষ এই করে কি ধারণা করে আলহামদুলিল্লাহ মা আছে আর আমার বয়স তো বুঝুন তখনকার তো ইয়ানো আছেন কন্ট্রোল আছেন মোর দেন এটি ওই ওনার সমস্ত উত্থানের পিছনে কি অনেক হারে মানে আল্লাহর ফরজ দিয়ে হারে গিয়া করবেন না মালার ফতিন আর হতনে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে হুজুর পাক সামনে হাদিস উগ্র হয় আল্লাহ রসুল হাসে এক সাহাবী জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আর সবচেয়ে সম্মানের পাত্র কি হুজুর পাক এক সাহাবী হাদিস আল্লাহ এক সাহাবী আইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস দেখো জি আর রাসূলুল্লাহ আর সবচেয়ে সম্মানের মানে দামি আর সবচেয়ে মানে কি বড় কে আরবি ভাষা উম্মুন মানে মা ইয়া রাসূলুল্লাহ তারপর হন হয়তো উম্মুন মা ইয়া রাসূলুল্লাহ তারপর হন না হয়তো আর সবচেয়ে বড় সম্মানের অধিকারী আই বিয়ের সম্মান দেয় এই রকম হয়তো উম্মুন মানে পর মা তারপর হজে তারপর আমরা দোয়া করবেন আল্লাহ তারা নেক খয়াত দেখান আবার অনর ফুয়ারে এত বড় সম্মান যে দিই আল্লাহ হ্যাঁ তো অনতে হতান ফুনি এর কেন লাগে বহুত খুশি লাগে খুশি লাগে অনর ফুয়ারে অনেক কিরকম দোয়া করেন অনর ফুয়ারে করলে দোয়া করেন চাই কেনা কইবেন না যে অনর ফুয়ার হায়ার রিজিক বৃদ্ধি করে দিবেন 100 বছরের উড়ে বাঁচাইবেন না ইলে করে হন না
একা হন্নাবাজি মধ্যে দোয়া করো। আল্লাহ দেখানি হ্যাঁ এবং আর বেন জান্নাতে যাইতে রিফান দোয়া তোমার বিয়া কোন দোয়া করছো আর পরে এলাম হওয়ার দ্বারা কেন সম্মান নয় আর আত্মীয় সম্মান আকারও তো সম্মান হ্যাঁ আখের তো সম্মান আর মহদ্দে কেন ছোট করি হদ্দা কই দিন আর মহদ্দে ফদারে সম্মান হই আল্লাহ ইল্লা আহার তো আর বিয়া কোনো সম্মান দেখুন 10 মা বোনের পর আল্লাহ সম্মান দেখুন আই দোয়া করি আমরা কেন সম্মান ছোট হদ দেরি বুঝুন তো আর চিন্তা করি মানুষের কেন ধার্মিক না বুঝলেন না, না, ঠিক আছে। হ্যাঁ তারে ইয়ো এবার টেলিভিশন ন চাই টেলিভিশন সামনে বই টেলিভিশন দেখে থেকে ঘুমো যাইতো নু অন্য ছবি তুলতো নু আচ্ছা, ইয়া ঠিক। যুদ্ধ বলছে আনাই নিছি ভিতরে